হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মেশিন লার্নিংয়ের একটা ইন্ট্রোডাকশন দেব। আমরা অলরেডি মেশিন লার্নিং সম্পর্কে টুকটাক জিনিস জানেন, বাট তারপরও আমি আমাদের পরবর্তী ভিডিওগুলো সামনে আগানোর জন্য বা সামনে যাওয়ার আগে আমি চাচ্ছি যে আপনাদেরকে মেশিন লার্নিংয়ের যে সকল অ্যালগরিদমগুলো আছে বা যে ধরনের টাইপগুলো আছে, যে এক্সাম্পলগুলো আছে, সেগুলো আপনাদেরকে হালকা একটু ধারণা দিতে চাচ্ছি এবং সেজন্যই আজকের এই ভিডিওটা। তো আজকে আমি কিছু স্লাইড আপনাদেরকে দেখাবো এবং সেগুলো আপনাদেরকে একটু এক্সপ্লেইন করব। তো শুরু করা যাক। আমাদের ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিংয়ে আমরা সবার আগে চিন্তা করি যে আসলে মেশিন লার্নিং জিনিসটা কী। সো আমরা যদি এটাকে একটু সহজভাবে বলি যে দ্য আর্ট অফ মেকিং দ্য মেশিনস ইন্টেলিজেন্ট উইদাউট এক্সপ্লিসিট লার্নিং আর উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। খুব বেশি প্রোগ্রামিং না করে আমাদের যদি লাইব্রেরি ফাংশন থাকে বা মডিউল থেকে আমরা সরাসরি কিছু স্পেসিফিক কোড দিয়ে অল্প সময়ের মধ্যে আমরা একটা মেশিনকে শেখাতে পারি। কীভাবে শেখাতে পারি? ধরেন না, যদি আমি একটা বাচ্চা ছেলেকে আমি সারাদিন ধরে তাদেরকে শেখালাম যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এভাবে আমি তাদেরকে লেটারগুলো বা নাম্বারগুলো আমি শেখালাম। তো রাতের বেলা তাকে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো যে এইটা আসলে কী, সে এটা আসলে কোন নাম্বার, তখন সে হয়তো বললে যে আমি এটাকে 5 দেখালাম, সে বললো এটা হচ্ছে 5। তো আমি সারাদিন তাকে ট্রেন করলাম, ট্রেন করার পর রাতে তাকে আমি টেস্ট করলাম। এখন সে এটা আসলে ভালোভাবে নিল কিনা বা সে শিখতে পারলো কিনা, তার পারফরমেন্সটা মেজার করবে সে যখন এক্সাম দিতে যাবে। সেই এক্সামে তখন তাকে জানতে চাওয়া হবে যে 5টা ড্র করে আঁকো বা 5টা লিখো। সে যদি 5টা লিখতে পারে তাহলে সে ওই নাম্বারটা পেয়ে গেলো 100-এ 100। অর্থাৎ তার যে পারফরমেন্সটা সেটা ডিপেন্ড করতেছে সে কতটুকু শিখলো এবং তাকে আমি কীভাবে টেস্ট করে তাকে আমি ট্রেন করে আমি তৈরি করলাম সেটার উপরে। এবং সে ওই যখন প্রেডিকশনটা করব, তার মানে হচ্ছে যে আমি ওই প্রেডিকশনের রেজাল্ট পাচ্ছি তার পরীক্ষা সে কতটুকু ভালো দিচ্ছে তার উপরে। তো এখানে আমার 3টা জিনিস আছে। সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমাদেরকে কিছু টাস্ক এক্সিকিউট করতে হবে, যেমন রিগ্রেশন বা ক্লাসিফিকেশন। এই টাস্কগুলো দিয়ে বা অ্যালগরিদম দিয়ে আমি তাদেরকে শেখাবো। অ্যান্ড দেন আমি তাদের পারফরমেন্সটাকে ইমপ্রুভ করবো, ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স বা মডেল পারফরমেন্স। তো যখন আমি আস্তে আস্তে শেখাবো তখন সে প্রথমে হয়তো কম শিখবে, 50% তার পারফরমেন্স, দেন আস্তে আস্তে আরও শেখাবো 60, 70, 80। যখন একটা ভালো পারফরমেন্সে যাবে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এই মেথডটা বা এই অ্যালগরিদমটা এই মেশিনের মধ্যে আমি তাকে ভালোভাবে শেখাতে পেরেছি। এবং লাস্টে হচ্ছে উইথ এক্সপিরিয়েন্স দিয়ে, অর্থাৎ আমি হচ্ছে তাদেরকে টেস্ট করব বা ডেল্টা ভ্যালু দিয়ে বা তাদেরকে পারফরমেন্স ম্যাট্রিক্স দিয়ে তাদের পারফরমেন্সটাকে মেজার করব। এখানে 3টা স্টেজ আছে। একটা হচ্ছে অ্যাট ফার্স্ট রিপ্রেজেন্টেশন। আমি যে ডেটা নিচ্ছি সেই ডেটাকে আমি রিপ্রেজেন্ট করব। সেখানে কয়েকটা কলাম আছে, কী ধরনের ডেটা আছে, ডেটাগুলো কি নমিনাল ডেটা নাকি হচ্ছে নিউমেরিক ডেটা, নাকি সেখানের মধ্যে আমার ডিজিট আছে, মানে ইন্টিজার ভ্যালু আছে নাকি ফ্র্যাকশনাল ভ্যালু আছে, সবগুলোকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। এবং একই সাথে আমি অ্যালগরিদম জেনারেট করব, অ্যালগরিদম সিলেক্ট করব কী ধরনের অ্যালগরিদমটা আমি এখানে দিতে যাচ্ছি। আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেম স্টেটমেন্টের উপর বেস করে আমি এটা কীভাবে সলভ করব, সেই সলভ করার জন্য কোন অ্যালগরিদমটা আমার জন্য ভালো হবে সেই অ্যালগরিদমটা আমি এখানের মধ্যে আস্তে আস্তে ইনপুট দিব। এবং তারপর পরবর্তীতে আমি ইভ্যালুয়েশন করব, যেটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। এই অবজেক্টিভ ফাংশনটা হচ্ছে যে আমি কোনো জিনিসকে মিনিমাইজ করতে চাচ্ছি কিনা। ধরা যাক আমি লস মিনিমাইজ করতে চাচ্ছি, ধরা যাক আমি যদি বলি যে আমি প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি, বা আমি চাচ্ছি যে আমার কোম্পানিতে সাপ্লাই চেনে যে ডিস্টেন্সটা আছে, অর্থাৎ হচ্ছে ট্রান্সপোর্টের যে ডিস্টেন্স, ট্রান্সপোর্টের যে কস্ট, লাইক অয়েল কস্ট আছে বা গ্যাসের কস্ট আছে, এটা আমি মিনিমাইজ করতে চাচ্ছি। সো এই অবজেক্টিভ ফাংশনের উপর বেস করে আমি আস্তে আস্তে এই মডেলটাকে ডেভেলপ করব এবং সেখান থেকে আমি আউটপুট বের করার চেষ্টা করব। এবং লাস্টে হচ্ছে অপটিমাইজেশন, অর্থাৎ আমি আমার একটা অপটিমাল প্যারামিটার বা অপটিমাল একটা পার্সেন্টেজ বা অপটিমাল একটা ভ্যালুতে নিয়ে আসার চেষ্টা করব। এবং বারবার ট্রেন এবং টেস্টের মাধ্যমে আমি এই সিস্টেমটাকে, এই মেশিন লার্নিং মডেলের মাধ্যমে আস্তে আস্তে আমি এই সিস্টেমটাকে শেখানোর চেষ্টা করব এবং সেখান থেকে আমি একটা ভালো পারফরমেন্স পাওয়ার চেষ্টা করব। এবং এখানের মধ্যে আমার 2 টাইপের আছে। একটা হচ্ছে মেশিন লার্নিংটা 2 ধরনের হয়। ফার্স্ট হচ্ছে সুপারভাইজ মেশিন লার্নিং। সুপারভাইজ মেশিন লার্নিং বলতে বোঝায় যে এখানের মধ্যে ডাটাগুলো লেবেল ডেটা থাকে, অর্থাৎ তাদেরকে বিভিন্ন কলাম ওয়াইজ, ইন্ডেক্স ওয়াইজ সাজানো থাকে এবং সেই লেবেল ডাটা থেকে আমি তাদেরকে ম্যাপিং করে, ফাংশন ম্যাপিং করে তাদেরকে বিভিন্নভাবে ভাগ করব আর তাদেরকে কিছু ইনপুট দিব, তাদের থেকে কিছু আমি আউটপুট নিব এবং এখান থেকে আমি ইনপুট হিসেবে নিব ফাংশন অফ এক্স
এবং সেখান থেকে আমি আউটপুট হিসেবে আমি ওয়াইকে নিতে চাচ্ছি। এবং এইটার কিছু এক্সাম্পল আছে। একটা হচ্ছে আপনার রিগ্রেশন, অর্থাৎ রিগ্রেশনটা হচ্ছে আমি কন্টিনিউয়াস যে ভ্যালুগুলো তৈরি হচ্ছে সেখান থেকে আমি আপডেট করে আমি আস্তে আস্তে নতুন ভ্যালুগুলোকে ওই একই ডেটা সেটের সাথে ম্যাচ করে নতুন আউটপুট আমি আনার চেষ্টা করব, এবং একই ধরনের সিমিলার আউটপুট যদি আসে তাহলে বুঝবো যে আমার এই মেথডটা বা আমার এই মডেলটা ভালো। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে ক্লাসিফিকেশন। এটা হচ্ছে আমি ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে বিভিন্ন ক্লাস্টার ওয়াইজে সাজিয়ে আমি এগুলোকে ক্লাসিফাই করব, এবং সেগুলোকে বিভিন্ন ক্লাস্টার ওয়েতে সাজানোর পরে বা ক্লাউড ওয়েতে বা এরিয়া ওয়েতে সাজানোর পরে আমি সেই এরিয়ার উপর বেস করে আমি তাদেরকে ওখান থেকে এক্সট্র্যাক্ট করে বের করতে পারবো এবং বুঝতে পারবো যে আসলে কোন ধরনের ডেটা আমি চাচ্ছি বা কোন ধরনের আউটপুট আমি চাচ্ছি। তো এটা হচ্ছে আমার সুপারভাইজ মেশিন। অ্যান্ড আনসুপারভাইজ মেশিন লার্নিং, যেটা আনসুপারভাইজ এমএল, এখানে আমাদের যে ট্রেনিং থাকবে, ট্রেনিং করার জন্য যে ডেটাগুলো থাকবে সেগুলো সাধারণত থাকে আনলেবেল ডেটা, অর্থাৎ সেগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা থাকে, বা এগুলো হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ বা প্রপার্টিজ ওয়াইজ ভাগ করা থাকে, বাট এগুলো হচ্ছে আনলেবেল ডেটা, আনস্ট্রাকচার্ড ডেটা। এবং সেই ডেটাগুলোকে আমি আস্তে আস্তে তাদের যে ক্যাটাগরি থাকে, যেমন সেটা হইতে পারে মানে এটা এরিয়া, এটা হইতে পারে লেন্থ অ্যান্ড উইডথ, এটা হইতে পারে তাদের এইজ, এটা হইতে পারে স্যালারি, এই ধরনের যেই ডেটাগুলো থাকবে, যে ভ্যালুগুলো থাকবে, সেই ভ্যালুগুলোকে আমি বিভিন্নভাবে বিভিন্ন এরিয়াতে ভাগ করে তাদেরকে আমি সাজাবো। এবং সাজানোর পরে আমি তাদেরকে ক্লাস্টার ওয়াইজ সাজিয়ে তারপর আমি যে ধরনের ইনপুট দিব সে হচ্ছে ওই ক্লাস্টার থেকে বের করবে, বের করে আমাকে আউটপুটটা জানাবে যে হ্যাঁ এইটা অমুক ক্লাস্টারে আছে, এটা তমুক ক্লাস্টারে আছে। এবং এখান থেকে যে ক্লাস্টারিংটা আমি করব সেটা হচ্ছে আমি একটা আমি একটা নতুন ডেটাকে আমি ডিসকভার করব, এবং সেটা আসলে কোন ধরনের ক্লাস্টারের মধ্যে পড়বে সেটাকে আমি বের করার চেষ্টা করব। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েশন। এটাও একই রকম, যে আমি একটা লার্জ পোর্শন অফ ডেটাকে একটা জায়গা থেকে আমি বের করে নিয়ে আসবো বা ওখান থেকে আমি এক্সট্র্যাক্ট করে নিয়ে আসবো। সুপারভাইজ মেশিন লার্নিংয়ের মধ্যে রিগ্রেশনের যে কনসেপ্টটা, রিগ্রেশন অ্যালগরিদম, এটা হচ্ছে ইটস এ টেকনিক দ্যাট ডিটারমাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। যদি এমন হয় যে দুইটা কলাম, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সাধারণত আমরা এক্স হিসেবে ডিনোট করে থাকি, এবং এই এক্সের উপর ভিত্তি করে আমরা ওয়াই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে আমি বের করার চেষ্টা করি। এবং যদি এমন হয় যে সেখানের মধ্যে এক বা একাধিক ভেরিয়েবল থাকে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, তাহলে সেক্ষেত্রে আমরা x1, x2, x3 এভাবে ভাগ করতে পারি, এবং সেখান থেকে একটা নির্দিষ্ট আউটপুট আমরা আনতে পারি, বা আমরা একাধিক আউটপুটও বের করতে পারি। এবং এটাকে নাম দেওয়া হয় ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট। টার্গেট হচ্ছে আমার সেই ইনপুট থেকে আমি টার্গেটটা পাবো। ক্রাইটেরিয়নটা হচ্ছে আমার প্রেডিক্টর, আমি কীভাবে ডেটাটাকে প্রেডিক্ট করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়ন। সো এই ব্যাপারটা হচ্ছে আমার রিগ্রেশন অ্যালগরিদম। তো লিনিয়ার রিগ্রেশন এবং নন লিনিয়ার রিগ্রেশন, দুই ধরনের রিগ্রেশন আছে। লিনিয়ার রিগ্রেশন হচ্ছে একটা সিম্পলি হচ্ছে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কনভার্ট করে নিয়ে আসবো, বা সেখান থেকে আমি আউটপুটটা নিয়ে আসবো। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে যেখানের মধ্যে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, যেটা আমি একটু আগে বললাম, x1, x2, x3 অনেকগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, সেখান থেকে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি যে ওয়াই, সেই ওয়াই ভ্যালুটা বের করার চেষ্টা করব। নন লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে যেখানের মধ্যে কোনো একটা স্পেসিফিক লাইন তৈরি হবে না, বাট সেখানে বিভিন্ন ধরনের কার্ভ তৈরি হবে। সেটা হতে পারে সাইন, কস, বা সেটা হতে পারে একটা পলিনোমিয়াল রিগ্রেশন, অর্থাৎ সেখানের মধ্যে বিভিন্ন ধরনের কার্ভ হয়, আপস অ্যান্ড ডাউনস, যেটা আমরা হচ্ছে অন্যান্য কিছু সফটওয়্যার ম্যাথ ল্যাবে আমরা করেছিলাম। সেই জিনিসগুলো এখানের মধ্যে নন লিনিয়ার ওয়েতে আমরা সেই ইকুয়েশন জেনারেট করে একটা কার্ভ তৈরি করতে পারি, সেটা হচ্ছে নন লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা y = mx + c যে ইকুয়েশনটা আছে, বেসিক ইকুয়েশন, লাইনের ইকুয়েশন, এই লাইনের ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করি, যেখানে m হচ্ছে সেটার স্লপ। যদি কোনো একটা লাইন আমরা এখানের মধ্যে ড্র করি, সেই লাইনটার যে স্লপ বা যে ঢাল আকারে আছে সেটা হচ্ছে m, আর x হচ্ছে এটার x অ্যাক্সিস বরাবর সেই ভ্যালুগুলো, আর y হচ্ছে তার y অ্যাক্সিস বরাবর ভ্যালুগুলো। c হচ্ছে যে 0, 0 অরিজিন থেকে উপর পর্যন্ত যে ডিস্টেন্সটা আমার এখানে কাট করলো বা যে ডিস্টেন্সটা আমার তৈরি হলো সেটার ভ্যালু হচ্ছে c। সো এইভাবে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন এই ইকুয়েশনটার মাধ্যমে y = mx + c এর মাধ্যমে আমরা লিনিয়ার রিগ্রেশনটা করতে পারি। যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, যে এখানে ইন্টারসেপ্ট হচ্ছে এই পজিশনটা, এবং এখানে গ্রিন স্কোয়ার বক্স আছে, সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা পয়েন্টস, এবং এখান থেকে আমি মাঝখানে একটা লাইন তৈরি করলাম, ব্লু কালারের লাইন,
এবং এই লাইনটা এমনি এমনি তৈরি হচ্ছে না, আমাকে দেখতে হচ্ছে যে এই যে ডেটা পয়েন্টসগুলো পাচ্ছি সেটা প্রত্যেকের সাথে প্রত্যেকে কোন ধরনের ডিস্টেন্সে আছে। যেমন ভার্টিক্যাল অফসেট ডিস্টেন্সটা আমি বলতে পারি ওয়াই বা ওয়াই হ্যাট মাইনাস ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের এগেনস্টে যেগুলো আমার মিন ভ্যালু আছে সেই মিন ভ্যালু থেকে ওয়াইয়ের ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্স থেকে আমি এই লাইনটাকে জেনারেট করতে পারি। একই রকম এক্স থেকেও আমি এই কাজটা করতে পারি এবং এই স্লপটা হয় সাধারণত ডেল ওয়াই বাই ডেল এক্স। আমরা যদি ডান দিকেরটা দেখি, ডান দিকেরটা ফিগার, এখানে অনেকগুলো ডেটা পয়েন্টস আছে এবং এটা এক্স এক্সিস বরাবর হচ্ছে আমার ফ্লিপার লেন্থ এবং ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমার বডি ম্যাস। তো যদি আমি এই ডেটাগুলোর উপর বেস করে যদি একটা লিনিয়ার রিগ্রেশনের লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কালারের একটা লাইন তৈরি হয়েছে এবং এই লাইনটা আসছে যে অন্যান্য যে ডেটা পয়েন্টসগুলো পাচ্ছি সেই ডেটা পয়েন্টসগুলোর সাথে মিনিমাম ডিস্টেন্স ক্রিয়েট করে এই লিনিয়ার লাইনটা তৈরি হয়েছে। সো এটা হচ্ছে আমার সিমিলার একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আমি যদি এখন একটু মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের দিকে যাই তাহলে এর আগে আমি যেটা বলেছি যে এখানে x1 x2 x3 থাকবে এবং তার সাথে ডিফারেন্ট স্লপের ভ্যালু থাকবে। সো আমরা এটাকে লিখতে পারি যে y m0, ইনিশিয়াল অবস্থায় এটা স্লপ থাকবে না, দেন হচ্ছে m1 x1 ভ্যালুর জন্য একটা স্লপ থাকবে m1, x2 জন্য m2 এবং এই স্লপের ভ্যালুটা আমরা ইচ্ছা করলে এটা একটা ফ্যাক্টর হিসেবে কাউন্ট করতে পারি বা এটা ওয়েটেড ভ্যালু হিসেবে কাউন্ট করতে পারি। সবগুলো ওয়েটেড ভ্যালু হয়তো সেম হবে না, কোনোটা 0.9, কোনোটা 0.8, কোনোটা 0.7, কোনোটা হয়তো অনেক কম 0.2, 0.1, 0.3 এরকম। সো এখানে m0 যেটা সেটা হচ্ছে আমার মূল ইনিশিয়াল ইন্টারসেপ্ট এবং তারপরে m1 হচ্ছে আমার ফার্স্ট কোএফিশিয়েন্ট কার জন্য, x1 এর জন্য, m2 হচ্ছে আমার সেকেন্ড কোএফিশিয়েন্ট x2 এর জন্য, m3 হচ্ছে থার্ড কোএফিশিয়েন্ট x3 এর জন্য এবং এইভাবে যেতে থাকবে। সো যখন আমরা এরকম একাধিক আমরা যখন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পাবো তাদের সাথে আমরা এই কোএফিশিয়েন্টগুলোকে মাল্টিপ্লাই করে বা তাদের ফ্যাক্টরগুলোকে মাল্টিপ্লাই করে y mx প্লাস c এর যে মূল ইকুয়েশন সেটাকে আমরা আরও এক্সপেন্ড করতে পারি। সুপারভাইজড মেশিন লার্নিংয়ের মধ্যে যে ক্লাসিফিকেশন যে মডেলটা আছে সেই ক্লাসিফিকেশন মডেলটা হচ্ছে এক ধরনের লজিস্টিক রিগ্রেশন। সো হোয়াট ইজ লজিস্টিক রিগ্রেশন? লজিস্টিক রিগ্রেশন হচ্ছে এটা একটা টেকনিক দ্যাট ডিটারমাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। সো দেখা যায় যে এখানে আমি মূলত রিলেশনশিপটা তৈরি করব। যদি আমার কাছে থাকে 5টা কলাম তাহলে আমি একটা কলামকে মূল আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিচ্ছি, বাকি 4টা কলামকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিচ্ছি। সো বাকি 4টা কলামের সাথে এই মূল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পঞ্চম বা ফিফথ যে কলামটা তাদের সাথে কিভাবে কোন রিলেশনের মধ্যে আছে, তাদের মধ্যে কোএফিশিয়েন্ট ভ্যালুটা কীরকম, ইন্টারসেপ্ট ভ্যালুটা কীরকম, তাদের মিনিমাম এররটা কীরকম, তাদের হচ্ছে কি মিন স্কোয়ার ভ্যালুটা কীরকম বা তাদের আর স্কোয়ার ভ্যালুটা কীরকম, এই সকল স্ট্যাটিস্টিক্যাল মেজারগুলো থেকে বা ওগুলো নিয়ে আমরা যে রিগ্রেশনটা করি তাকে বলা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন এবং এটা একটা ক্লাসিফিকেশন মডেল। তো আমরা এটাকে ম্যাক্সিমাইজ করতে পারি, ফাংশনটাকে আমরা ইচ্ছা করলে সেটাকে মিনিমাইজ করতে পারি, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি এবং আস্তে আস্তে এমনভাবে আমরা এটাকে তৈরি করব যেন এটা গ্রেডিয়েন্টটা আলটিমেটলি 0 হয়। সো গ্রেডিয়েন্টটা আলটিমেটলি 0 হয় বলতে বোঝাচ্ছে আমি যদি একটা এরকমভাবে কার্ভ ড্র করি, সো একদম বাম পাশে হচ্ছে একদম ওয়াই ভ্যালু হচ্ছে খুবই উপরে, আস্তে আস্তে সেই ওয়াই ভ্যালু নিচে নামতেছে, এক্সের ভ্যালু বাড়তেছে, একটা সার্টিন পয়েন্টে গিয়ে দেখা গেল যে মিনিমাম একটা ভ্যালু থ্রেশহোল্ড থাকে, সেই থ্রেশহোল্ড ভ্যালুটাকে পরে আবার আস্তে আস্তে সেটা ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাড়া শুরু হয়েছে। সো যখন আমার ওই মিনিমাম ভ্যালুটা না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এই লিনিয়ার লজিস্টিক রিগ্রেশনটা বারবার আইটারেশন করে আপডেট করতে থাকবো যাতে একটা সময় গিয়ে আমার মিনিমাম ভ্যালুটা আমি পেতে পারি। এটার অপোজিটটাও হতে পারে, আমি এটা ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়ার জন্য বারবার আইটারেশন করতে পারি। সো এখানে কিছু ইকুয়েশন দেওয়া আছে। সো এই সকল ইকুয়েশনগুলো আসলে আমাদের এখানে লেখার তেমন কোনো প্রয়োজন নাই, বিকজ এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো না, পাইথনের মধ্যে অলরেডি এই সকল ইকুয়েশনগুলো সেট করা আছে, অলরেডি এগুলো বিভিন্ন মডিউলের মধ্যে সেট করা আছে, এটা বিভিন্ন লাইব্রেরি ফাংশনের মধ্যে সেট করা আছে। আমাদের জাস্ট কাজটা করতে হয় কি ওই লাইব্রেরি ফাংশন থেকে মডিউলটাকে কল করে আমরা শুধুমাত্র আমাদের মূল যে জিনিসটা বের করা দরকার, যে সকল ভ্যালুগুলো বের করা দরকার সেই ভ্যালুগুলো আমরা যাদেরকে কল করলে সেই ভ্যালুগুলো চলে আসবে বা সেই প্রেডিক্টেড ভ্যালু চলে আসবে বা সেই স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিসগুলো সরাসরি চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সুপারভাইজ লার্নিং। আমরা আরও কিছু মেশিন লার্নিং মডেল নিয়ে আলোচনা করব আমাদের পরের ভিডিওতে। এই স্লাইডের পরবর্তী অংশ আমরা পরের ভিডিওতে দেখতে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।